হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ক্লাসের মূল বিষয়বস্তু হলো 2021 সালে যে এএনএম জিএনএম পরীক্ষা হয়েছিল, ওই পরীক্ষার ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর অর্থাৎ শিফট 1-এর ভৌতবিজ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব। যারা নতুন দর্শক হয়ে আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ক্লাসটিকে শেষ পর্যন্ত দেখবে। ক্লাসটি তোমাদের অনেক উপকারে লাগবে। 2021 সালের পরীক্ষার অনেক প্রশ্ন উত্তর 2022 সালের পরীক্ষাতেও কিন্তু এসছে, তোমরা দেখবে। তো শুরু করছি আজকের ক্লাসটি, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ 26 নম্বর প্রশ্ন কি বলছে, নিচের কোনটি ভেক্টর রাশি? ওজন, ভর, ক্ষেত্রফল, সময়। অপশান এ সঠিক উত্তর। ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। এই ওজনকে আরেকটি নাম ভারও বলা হয়। ওজনের আরেকটা নাম কি? ভার। তাহলে ভার বা ওজন। তাহলে ভর কি রাশি? এই ভর হচ্ছে একটা স্কেলার রাশি। ক্লিয়ার? চলো 27 নম্বর কোশ্চেন কি বলছে, একজন ছাত্রী 10 মিটার পার সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। ক্লিয়ার? স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে ও 5 সেকেন্ডের মধ্যে থেমে যায়। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? বের করতে বলেছে। তাহলে কত বল বের করতে বলেছে। বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন। তাহলে উত্তর নিউটনে আসবে। ধরে নাও ছাত্রী ও সাইকেলের মোট ভর 50 কেজি। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে অপশান এতে দেওয়া আছে 50 নিউটন, অপশান বিতে 200 নিউটন, অপশান সিতে 100 নিউটন এবং অপশান ডিতে 10 নিউটন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, 100 নিউটন। ক্লিয়ার? 28 নম্বর কোশ্চেন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি এ বস্তুর ওজন ও প্লাবতা সমান হয়, বস্তুর ওজন ও প্লাবতার থেকে কম হয়, বস্তুর ওজন প্লাবতার থেকে বেশি হয়, বস্তুর ওজন ও প্লাবতা দুই শূন্য হয়। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বস্তুর ওজন ও প্লাবতা সমান। তাহলে অপশান এ সঠিক উত্তর। পরে 29 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি হিলিয়াম পরমাণুতে থাকে কি? একটি হিলিয়াম পরমাণুতে থাকে 2টি প্রোটন, 2টি নিউট্রন ও 2টি ইলেকট্রন। কারণ কি? প্রোটন সংখ্যাও যা, ইলেকট্রন সংখ্যাও তাই হবে। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? কোশ্চেন নাম্বার 30 কি বলছে দেখো, অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28। কত? 32 আর 28। প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে ওই একই উষ্ণতা ও চাপে 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? উত্তর অপশান এ, 22.4 লিটার। ডেসক্রিপটিভ আমি পরে শিখিয়ে দেবো, ঠিক আছে? পরে 31 নম্বর প্রশ্ন কি বলছে, যে মনে করো যে নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, তাহলে জলে ওই লবণের দ্রাবতা কত? উত্তর হচ্ছে অপশান বি, 40। কত? দ্রাবতা কত? 40। 32 নম্বর প্রশ্ন বলছে, নিচের সারণীটিতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া যৌগগুলির নামগুলির সঠিক সামঞ্জস্যতা করো। ক্লিয়ার? দেখো, এখানে HNO3 নাইট্রিক অ্যাসিড, এটি অবশ্যই একটা অ্যাসিড। ক্লিয়ার এটুকু? তারপরে দেখো CaO ক্যালসিয়াম অক্সাইড, অপশান এ CaO ক্যালসিয়াম অক্সাইড, এটি একটি ক্ষারক। তাহলে 1-এর বি আর 4-এর এ, 1-এর বি 4-এর এ, দেখো 1-এর বি 4-এর এ, 1-এর বি 4-এর এ মেলাতে হবে 2 আর 3, তাই না? এবার দেখো 2-এ NaOH, এটি কি? এটি একটি ক্ষার। তাহলে অপশান কোনটা? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। বুঝা গেল? 33 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি বল সোজা উপরের দিকে ছুড়ে দিলে প্রথমে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার কি হয়? স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তিও শূন্য, স্থিতিশক্তি সর্বাধিক ও গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি শূন্য ও গতিশক্তি সর্বাধিক, স্থিতিশক্তি ও গতিশক্তি সমান। এক্ষেত্রে উত্তর হবে স্থিতিশক্তি সর্বাধিক, গতিশক্তি শূন্য। স্থিতিশক্তি সর্বাধিক হয় এবং গতিশক্তি শূন্য হয়। অপশান বি হচ্ছে সঠিক উত্তর।
কোশ্চেন নাম্বার 34 কি বলছে, যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V1 ও P1, তাহলে আয়তন কি V1, চাপ কি P1, এবং T2 পরম উষ্ণতায় আয়তন হচ্ছে V2, চাপ হচ্ছে P2, কোন সমতুল্যতা সমীকরণটি সঠিক? এক্ষেত্রে সঠিক হবে হচ্ছে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। মাধ্যমিকের বইয়ে দেওয়া আছে, দেখে নিও, গ্যাসের আচরণ চ্যাপ্টারে। ঠিক আছে। 35 নম্বর প্রশ্ন, বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে, কি বলছে, বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ, বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কি বলা হয়? অপশান সি, ফোকাস বলা হয়। 36 নম্বর প্রশ্ন, মনে করো, কি মনে করতে বলছে, মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপরে ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে কেমন দেখা হবে? অপশান এ, লেন্সের অপর দিকে f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হয়, লেন্সের অপর দিকে f দূরত্বে একটি সমশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হয়, লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। উত্তর হচ্ছে লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটি অবশিষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। অপশান ডি সঠিক উত্তর। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন কি বলছে, যে 37 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করুন। সঠিক উত্তরটা নির্বাচন করতে বলছে, একটি লাল রঙের একবর্ণী আলোকরশ্মি একটি প্রিজমের মধ্যে দিয়ে গেলে কি ঘটবে? একটি মাত্র লাল রঙের পটি পাওয়া যাবে, মানে প্রিজমের মধ্যে দিয়ে যদি লাল রঙের আলোকরশ্মি যায় তাহলে সে কী তৈরি হবে? অবশ্যই একটি মাত্র লাল বর্ণের আলোকরশ্মি পাওয়া যাবে, তাই না? অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 38 নম্বর প্রশ্ন বলছে, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? কার্বন, সোডিয়াম, আর্গন, নিকেল। এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আর্গন, অপশান সি। পরে 39 নম্বর প্রশ্ন কি বলছে, সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইড, লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে থেকে H2SO4, ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় তার নাম কি? তার নাম কি হবে? হাইড্রোজেন সালফাইড, অপশান এ হচ্ছে সঠিক উত্তর। তারপরে এবার 40 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? C2H2, CO2, NaCl আর H2O। উত্তর হচ্ছে অপশান সি, NaCl, সোডিয়াম ক্লোরাইড। NaCl হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। বোঝা গেল? এই ছিল 2021 সালের শিফট 1-এর ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর। যদি ক্লাসটি ভালো লাগে এবং তোমরা যদি বুঝতে পারো অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুরাও ক্লাসটি দেখতে পারে, এবং তোমরা আমাকে সাপোর্ট করো। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং যারা পুরনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই পুরনো ক্লাসগুলো দেখে নিও প্লেলিস্টে গিয়ে। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, আমি তোমাদের সাথে আছি, তোমরাও আমার সাথে থেকো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।